গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো এখন দেখো কটা বাজে, এখন বাজে 3:45। আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে গিয়েছিলাম 3টের সময়। তো আমরা এত ভোরবেলা কেন উঠেছি সেটা তোমরা এখনই জানতে পারবে। আমরা এত ভোরবেলা উঠেছি তার কারণ আমরা সবাই মিলে যাচ্ছি ফুল চুরি করতে। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে পুজো, সেই জন্য সবাই মিলে ফুল চুরি করার জন্য বেরিয়ে গেছি। বেরিয়েই তো সবাই স্টার্ট করে দিয়েছে ফুল চুরি করা। তো আমিও কিছুটা ফুল ছিঁড়ে নিচ্ছিলাম। আর ওরা তো কি বলবো, এর বাড়ির ওয়ালটপকে ঢুকে যাচ্ছে, তার বাড়ির ওয়ালটপকে ঢুকে যাচ্ছে। তো এগুলো ভীষণই রিস্কি একটা ব্যাপার ছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটাই অন্ধকার ছিল। দেখো সবার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, সবাই বসে একটু রেস্ট করে নিচ্ছিল। এতটা আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, সেই জন্য আমরা অনেক ফুল নিতে পেরেছি। নয়তো অন্য সময় আগের বছর যখন বেরিয়েছিলাম কিছুটা সময় পরে আলো হয়ে গিয়েছিল আর অনেকেই বেরিয়ে যায় ফুল তোলার জন্য। তো ওরা আগে আগে ফুলগুলো নিয়ে নিত। তো এবার আমরা ঠিক করেছি আমরা অনেকটাই আগে উঠবো, সেই জন্য দেখো আমরা অনেক আগে বেরিয়েছি। তো আমরা মোটামুটি অনেকটাই ফুল নিয়ে নিয়েছিলাম। তারপর এইদিকে তো একটা মন্দির ছিল, মন্দির দেখলেই তো আমার নমস্কার করার জন্য হাতটা সবার আগে উঠে যায়। তো এখানে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম। আর আমরা শুধু ফুল না, তার সাথে সাথে পেয়ারাও চুরি করেছি। আর এই দেখো এখন আলো হয়ে গেছে কিন্তু অনেকটাই। তারপরেও এর কতটা সাহস, এই মানুষের বাড়ির ওয়ালটা টপকে কী করে চলে যায় ফুলটা নেওয়ার জন্য। আমরা তো সবাই রেডি ছিলাম, যদি বাড়ির লোক উঠে যায় মারবো একটা দৌড় সবাই মিলে। আচ্ছা, তোমরা কারা কারা এইভাবে ফুল চুরি করেছো একটু কমেন্টে আমাকে জানিও তো। আমরা তো ছোটোবেলা থেকে এটা করে থাকি, প্রত্যেক বছর পুজোর সময় আমরা এইভাবে ফুল চুরি করতে যাই। আচ্ছা চলো, এই ব্লগটা এখানে শেষ করছি। আমি পুজোর ব্লগটা এই ব্লগের সাথে অ্যাড করছি না, অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা, সেই জন্য আমি পার্ট 2 নিয়ে আসবো। টাটা।